কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত 2 শতাধিক। ইরানকে ঘিরে ফের উত্তেজনা, বাড়ছে মার্কিন হামলা ও নতুন সংঘাতের আশঙ্কা। গাজার 70% দখল নিতে সেনাবাহিনীকে নির্দেশ নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই দাম কমল তেলের। মেসিকে অধিনায়ক করেই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা। পবিত্র ঈদুল আজহার দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন 2 শতাধিক মানুষ। বৃহস্পতিবার সকাল 8:30 থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে শিশু, তরুণ ও মধ্যবয়সীদের সংখ্যাই বেশি। অনেকের হাত ও পায়ে গভীর ক্ষত তৈরি হওয়ায় একাধিক সেলাই দিতে হয়েছে। এছাড়া গরু ও মহিষের লাথি ও ধাক্কায়ও অনেকে আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অনভিজ্ঞভাবে ধারালো অস্ত্র ব্যবহার এবং অসতর্কতার কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশিহার এলাকায় একটি মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। স্থানীয় এক কর্মকর্তার বরাতে সম্প্রচারিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। তবে কী ধরনের বিমান ভূপাতিত হয়েছে কিংবা কী পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। একই সময় ওয়াশিংটন জানিয়েছে, কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানো হতে পারে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা বাড়ছে। গাজার 70% এলাকা নিয়ন্ত্রণে নিতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বর্তমানে গাজার 60% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। ধাপে ধাপে সেই নিয়ন্ত্রণ আরও বাড়ানোর পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। নেতানিয়াহুর এ বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এতে গাজায় চলমান মানবিক সংকট আরও গভীর হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনা চলার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি $93 ঘরে নেমে আসে। একইভাবে কমেছে মার্কিন WTI অপরিশোধিত তেলের দামও। এর আগে ইরানের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির নেতৃত্বে থাকছেন লিওনেল মেসি। এটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের 6ষ্ঠ বিশ্বকাপ, যা নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে জায়গা হয়নি তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তোনো ও অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনিয়ার। তবে দলে রয়েছেন এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের মতো তারকারা। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে শক্তিশালী দল নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামছে আর্জেন্টিনা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।